পাট শিল্পকে পুনর্জীবিত করার বার্তা নিয়েই খুঁটি পুজোর মাধ্যমে ৮০তম বর্ষের পুজোর সূচনা নদিয়ার নবদ্বীপে দেয়ারাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির। পুজোর বাকি অল্প কিছুদিন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুজোর বিভিন্ন প্রস্তুতি। আর রবিবার খুঁটি পুজোর মাধ্যমে ৮০তম বর্ষের দুর্গাপুজোর সূচনা করল নদিয়ার নবদ্বীপের দেয়ারাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে এটি একটি। বিগত দিনে একাধিকবার কখনো মণ্ডপসজ্জায়, কখনো প্রতিমায় জেলার মধ্যে সেরার পুরস্কার জিতেছে এই পুজো কমিটি। পাশাপাশি রাজ্য সরকারের সেরা পুজোর পুরস্কারও পেয়েছে এই পুজো কমিটি। রবিবার খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর সূচনা হয়। পুজো কমিটির সদস্য সৌম্যকান্ত ভট্টাচার্য জানান, এবছর তাদের পুজো ৮০তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম ভাবনা শিল্প যেখানে পথ দেখায়। তিনি বলেন, রাজ্যে বিলুপ্তের পথে পাটশিল্প, সেই পাটশিল্পকে পুনর্জীবিত করার বার্তা নিয়েই তাদের এই ভাবনা। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে হচ্ছে প্রতিমাও। পাশাপাশি পুজোর অনুদান বৃদ্ধি করার জন্য পুজো কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানানো হয়। মোটের ওপর এবছরও যে ৮০তম বর্ষে নবদ্বীপ কর্মমন্দির ক্লাব পরিচালিত দেয়ারাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো যে একটা সাড়া ফেলতে চলছে, তা এদিনের পুজো কমিটির কথাই সেই বার্তাই স্পষ্ট হয়, তা বলাই বাহুল্য। নবদ্বীপ কর্মমন্দির পরিচালিত দেয়ারাপাড়া সার্বজনীন দুর্গোৎসব এই বছর ৮০তম বর্ষে পদার্পণ করল। এই ৮০তম বর্ষের কথা মাথায় রেখে এই বছর আমাদের একটা নতুন চিন্তা ভাবনা যেটা করেছি, যে শিল্প যেখানে পথ দেখায় বলতে যে অ্যাকচুয়ালি আমরা পাট শিল্পটাকে রিলেটেড করে করা হচ্ছে, যেহেতু পাট শিল্প প্রায় ধ্বংসের মুখে বা হচ্ছে পশ্চিমবঙ্গে নেই বললেই চলে, যাতে পাট শিল্পর পুনরাবৃত্তি হয় বা যদি আবার ফিরে আসে, বা পাটের দ্রব্য যেসবগুলো আছে সেই সবগুলো যাতে মানুষ ব্যবহার করে, সেইখান থেকে একটা সামাজিক বার্তা আমরা তুলে ধরবো আমাদের মণ্ডপের মাধ্যমে। আর আমাদের প্রতিমাতেও সেরকম কিছু সাজ থাকবে, যে পাটের বিভিন্ন রকম মডেল বা বিভিন্ন রকম দ্রব্যাদি জিনিস বা পুতুল এরকম দিয়ে আমাদের মণ্ডপ প্রতিমাও সাজানো থাকবে। আর বিশেষত্ব হচ্ছে যে প্যান্ডেল তো আছেই, তার থেকেও বিশেষত্ব হচ্ছে এই বছরের প্রতিমার আমাদের পুরো সাজসজ্জা এবং প্রতিমাটাকেও করা হচ্ছে একদম অন্যরকম রূপে। এরকম রূপে এর আগে কখনো নবদ্বীপে কোনো জায়গায় কোনো প্রতিমা হয়েছে কিনা আমি জানি না, সেই কথা রেখেও একটা অন্যরকম সেই প্রতিমার সাজ থাকবে। আমি নবদ্বীপবাসীকে বলবো যে এবছর আপনারা সবাই আসবেন আমাদের প্রতিমা দর্শন করতে বা আমাদের মণ্ডপ দর্শন করতে। আর এই উপলক্ষে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আগামী 22শে সেপ্টেম্বর আমাদের মহালয়ার পরের দিন একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। আর সর্বোপরি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে, যে এবছর ১,১০,০০০ টাকা যে অনুদান দেয়া হচ্ছে সেইটা পেয়ে আমরা খুবই উপকৃত।